হ্যালো গাইস, দেখো এখানে রান্নার কোনো আয়োজন নেই। কী ভাবছো তোমরা? আজ রান্না বান্না নেই, অরান্দন না, কোথাও নিমন্ত্রণ নেই। এখানে দেখতে পাচ্ছ আমি ইন্ডাকশনে ভাত বসাই। ভাতটা যেই বসিয়েছি অমনি কারেন্ট চলে গেছে। কারেন্ট কিন্তু শুধু যায়নি, এই সামনে ট্রান্সফার আছে সেটা বাস্ট হয়ে গেছে। আর এই গ্যাস ওভেনটা যে দেখতে পাচ্ছ, গ্যাস ওভেনটা যে ধরাবো রান্না করবো, আমার গ্যাস সিলিন্ডারটা কালকে রান্না বসিয়েছি তখন শেষ হয়ে গেছে। কোনো রান্নার আয়োজন নেই। কারণ রান্নার আয়োজনটা আমি করিনি, কারণ কেটে কুটে এই এই ইন্ডাস্ট্রিতে না আমার ছোট্ট লোয়ার একটুখানি একটা কড়াই পুচকি, সেই কড়াইতে রান্না করতে গেলে আমার খুব কষ্ট হয়। তোমাদেরকে শেয়ার করছি, দাঁড়াও। কড়াইটা এই যে, হ্যাঁ তুমি বলতে পারো এই কড়াইতে যে তুমি রান্না করেছো। হ্যাঁ করেছি, রান্না এখনও করি। কীরকম করি বলো তো? একটু সেদ্ধ বসিয়ে দিই ইন্ডাকশানে, আর এই তরকারিটা বাকি এই গামলায় সেদ্ধ বসাই ইন্ডাকশানে, আর এখানে ঢালাই কড়াইতে কষিয়ে নিয়ে এখানে বসিয়ে দিই, গ্যাসের উপরে বসিয়ে দিই, বা কোনো দিন ইন্ডাকশানে বসিয়ে দিই। আর এখন আমি কি করব, ঢালাই কড়াইতে ইন্ডাকশানে বসবে না, আর ইন্ডাকশানে বড় কড়াই নিয়ে আমার বাড়িতে আছে, এখানে নেই। আর এর আগে আমি 1 মাস গ্যাস নিতে পারিনি, খুব কষ্টে 15-20 দিন খুব কষ্টে রান্না করছি। এটার মধ্যে কষিয়ে আস্তে আস্তে মনে হচ্ছে 3-4 ঘন্টা লাগিয়ে রান্না করেছি। এখন আমার না গ্যাস সিলিন্ডার একটা ছিল, ব্যবহার করছিলাম, এদিকে ইন্ডাকশনও ছিল, গ্যাসও ছিল, আবার একটা গ্যাস সিলিন্ডার ভরা ছিল। সেই ভরা সিলিন্ডারটা হঠাৎ পরশুদিন দাদা ফোন করলো দোকান থেকে, বড়জন ভাই বাড়িতে ছিল, ঠাকুর ঘরে প্রণাম করতেছিল, অমনি ফোন করলো যে গ্যাস সিলিন্ডার শেষ, দেখ ঘরে আছে পূর্ণিমার কাছে। আর ভাই বললো তোর, তো আমার তো খেয়াল নেই, তোর গ্যাস সিলিন্ডার আছে তাই তো, নিয়ে। আমি বললাম নিবি, আমারটা যদি শেষ হয়ে যায়, কয় আমার তো পাবো। আর এমনই আমি জানি তো আমারটা শেষ হবে, আজকালই শেষ হবে, আমি বলছি আমার কিন্তু বেশি। ঠিক সেদিনকে নিয়েছে, আমার তো রান্নাবান্না হয়ে গেছে তখন নিয়েছে। কালকে আমি সকালে রান্না করতে করতে এক জায়গায় যাবো, তখন একটু একবার দেখছি ধরছে না, আবার যাই ধরে পুরো রান্নাটা শেষের পথে একটুখানি বাকি আছে, তখন শেষ হয়েছে। সেটা আমি এখানে যে তরকারিটা বসিয়ে দিয়েছি, লাস্ট হয়ে গেছে, কেন কষিয়ে টষিয়ে নেওয়া হয়ে গেছে, ফুটে এসছে তখন। এবার আমি বললো আমার বাবা অসুস্থ, ঘরে আছে, ভাই এসে খাবে, দুটো ছেলে মেয়ে আছে, এখনও সকাল থেকে কিচ্ছু খায়নি, এখন বাজে 10টা 35। আমি কি করব, তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও কি করে রান্না করব বা কি করব। আর এখানে যা বাস্ট হয়েছে সেটা ও আস্তে আস্তে মোটামুটি ঘন্টা 3-2 লাগবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমি কী করে কী করবো সেটা আমাকে কমেন্টে জানিও।